তুমি যার লাগে এমবি ভরো তার তো বাটন ফোন। ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে গো সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটাল এই যুগ জামানায়, ডিজিটাল এই যুগ জামানায় অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। এমন যুবক আছে না নাই? ওগো আমার যুবকেরা, প্রেম প্রীতি করা যাবে না, অন্যায় করা যাবে না, অপরাধ করা যাবে না, ধূমপান করা যাবে না, ক্রাম বোর্ডের আড্ডায় সময় নষ্ট করা যাবে না আমার ভাই জানেরা। তাইলে কি করতে হবে আমার যুবকদের জন্য? 5টা নসিহা। কয়টা? 5টা নসিহা আমার যুবকদের জন্য। 1 নম্বর নসিহা হলো, ওগো আমার যুবকেরা, 1 নম্বর কাজ হলো নামাজ কাজা করা যাবে, নামাজ কাজা করা যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় বারবার বলেছেন আসসালাত আসসালাত। আমার সালাম ভাই চলে এসেছে নাকি? সালাম ভাই গাড়িও? হ্যাঁ সালাম ভাই মনে আছে। মাশাআল্লাহ, এত তো অসুবিধা নেই, বাইরে দিলে তো বসে থাকবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তাইলে 1 নম্বর কাজ কি? নামাজ কাজা করা যাবে। 2 নম্বর কাজ, দাড়িটারে সংরক্ষণ করতে হবে, শেভ করা যাবে না, শেভ করতে হবে। 3 নম্বর কাজ, টাকনুর উপরে কাপড় পরতে হবে। 4 নম্বর কাজ, সৎ কাজের আদেশ দিতে হবে। 5 নম্বর কাজ, অসৎ কাজে বাধা। কয়টা কাজ বললাম? 1 নম্বর নামাজ ছাড়া যাবে। 2 নম্বর দাড়ি কাটা যাবে। 3 নম্বর কি? টাকনুর উপরে কাপড় পরতে হবে। 4 নম্বর সৎ কাজের আদেশ, 5 নম্বর সৎ কাজের নিষেধ। এইবার আসেন আমার যুবকেরা, এমন কি কেউ আছেন ধূমপান করেন, অন্যায় করেন, বেনামাজি, নামাজ পড়েন না, রোজার মাসে রোজা রাখেন না, আগামীতে নামাজ কাজা করবেন না, দাড়িটা রাখবেন, টাকনুর উপরে কাপড় পরবেন, তারপরে রমজানের রোজা পালন করবেন, সৎ কাজের আদেশ ও সৎ কাজে বাধা দিবেন। এমন একজন যুবক চাইছে এই কাজগুলো করেন না, আজকে শপথ নেবেন আল্লাহর জন্য এই কাজগুলো করবেন, আমি সেই যুবকটার আমার কোটিটা খুলে দিয়ে যাব পুরস্কার। যে করে না, নামাজ নিয়মিত পড়ে না, দাড়ি মুখে নাই, টাকনুর উপরে কাপড় পরে না, সৎ কাজের আদেশ অসৎ কাজে বাধা দেয় না, এমন কোন যুবক একজন আমি স্টেজে আসার জন্য বলবো আল্লাহর জন্য তওবা করে নিজেকে আজকে পরিবর্তন করে নেবেন। আসুন। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। নারায়ে তাকবীর। আমাদের রাকিবুল হাসানকে দেখলেন আপনারা? এই যুবকটা দেখেন, চুলের কাটিং দেখি বোঝা যাচ্ছে যে কত বড় স্মার্ট।
ঠিক না ভাই? ঠিক। আগামীতে এই যুবকটা ইসলামের জন্য, আল্লাহর জন্য, কোরআনের জন্য, আল্লাহ তার রাসূলের জন্য নিজের জীবন পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছেন। আমরা চাইবো এই এলাকার মানুষ, আপনারা আছেন না, আপনারাও সাক্ষী থেকে গেলেন, আর আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী, এই পরিবর্তনটা যেন দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের কল্যাণে এনে দেন। বলেন আমিন। আজকের এই মাহফিলে যদি কোনো পরিবর্তন না হয়, এই একজন যদি আল্লাহর পথে আসে, মনে করবো এই মাহফিলটা সফলতা পেয়েছে। তোমার জন্য দোয়া অন্তর থেকে। আমার নাম্বারটা রাখবা, সুবিধে অসুবিধে। কোন ক্লাসে পড়ো? ক্লাস 9-এ। লেখাপড়ার জন্য আল্লাহ কামিয়াবি দান করে, আর আল্লাহ যেন দিনের জন্য করে। বাড়ি কোন গ্রাম? ভিকা ভিখালি। আল্লাহ কবুল করুন। ঠিক আছে, আসসালাম। ভাইরা আমার, আল্লাহর জন্য, দিনের জন্য পরিবর্তনের দরকার আছে না নাই? ওগো আমার ভাই জানেরা, মাঝে মাঝে মসজিদে কিছু নিয়ে যাবেন, কিছু খুরমা, কিছু চকলেট, কিছু বিস্কিট। আমার মুরব্বীদেরকে বলি, ওগো মুরব্বী জনেরা, মসজিদে যাই আত্মাইয়াতু পড়ে আর জুম্মার দিন যদি ছেলে পেলে হাসাহাসি করে, অমনি মাথাটা নষ্ট হয়ে যায়। এমন আছে না নাই? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাতু, কাছেলি যে হাসতেছে, হ্যাঁ, আত্মাহিয়াতু পড়তে যে মাথা গরম হয়ে যায়। এইগুলো করা যাবে না, বরং তাদেরকে উৎসাহ দিবেন। আপনার একটা চকলেট, কয়েকটা বিস্কিটের জন্য দেখবেন বাচ্চারা কোরআনমুখী হচ্ছে, দিনমুখী হচ্ছে, ইসলামমুখী হচ্ছে, মসজিদমুখী হচ্ছে। এই কাজগুলো করার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের রাকিবুল ভাইকে কবুল, রাকিবুল তো, রাকিবুল ভাইকে কবুল করে নিন। বলেন আমিন। এবার আসুন, এই মাদ্রাসায় কোরআনের খাদেম তৈরি হয়, এই মাদ্রাসায় আল্লাহর দেওয়া কোরআন মুখস্থ করানো হয়, এই মাদ্রাসায় কোরআন হেফাজতের জন্য, কোরআন হেফাজতের জন্য যদি গোটা বিশ্বের কোরআন পুড়িয়ে ফেলে, তাহলে হবে কার কার হাত উঁচু করেন? গেটে কুপন আছে, গানের জন্য কুপন সিস্টেম করেছে। কুপন ওই গেটে, ওই বেঞ্চিনে বসে আছে, কুপন সবাই। ও আমার ভাইয়েরা, ওই গেটে কুপন রয়েছে। মাদ্রাসার জন্য যারা দান করতে চান, এতিমখানা ওরা এখানে উঠে যে কুপন লিখে আবার এসে পাওয়া যায় তো, আসার পথে দিয়ে আসবে। আসা যত চলি আর আমি দেখতেছি অসুবিধা নেই। বাবারে, আপনাদের এই টাকা দেন বলেই তো আমরা করি কমে খাচ্ছি, বুঝলেন? ওইটা না, মূল কথা হলো এই মাদ্রাসাটা চলে আপনাদের ধানে, ঠিক না? এখানে কোরআনের খাদেম হয়, যারা কোরআনের পথে চলে, কোরআনের কথা বলে। আব্দুল সালাম ভাই চলে আসছে, ও তাহলে ঠিক আছে, ভালো চলে আসছে। কোথায়? ও তো কবে আমার আবার কইলো, বললো 11টার আগে আসতে পারবেন না, গোপনে কইছিল। এই জন্য আমি আবার একটু টাইমের দিকে তাকাই না, অসুবিধা। তার মধ্যে হ্যাঁ, কালেকশন কি মহিলাদের প্রজেক্টের বন্ধ হয়ে গেছে। প্রজেক্টের আলা ভাই মারি ফেলবো বলো বলো, সে কোন আমার মা বোনেরা পুরুষদের থেকে কম না বেশি? ওখানে প্রজেক্টর বন্ধ হয়ে গেল মানে? আমি প্রায় জায়গায় বলি যে পুরুষকে দেবেন প্রজেক্টর আর মহিলাকে দেবেন সামনে, কারণ এরা মাঠ ভর্তি করে না। আর মা বোনেরা মাঠ একটা যদি বানায় 3টে মাঠ ভরে যায়, ঠিক না বেঠিক? হ্যাঁ, এই জন্যে এটা। যাই হোক, আলহামদুলিল্লাহ ভাইয়ের আমার, আমি আপনাদের যেটা বলবো সেই দিকে যাচ্ছিলাম আলোচনা। তাহলে আর একটু দু একটা গান তো শোনাতে হবে, নতুন গান শুনতেছি, তাহলে 2 একটা গান না শোনালে হবে না।